মানুষ মারা গেলে তার প্রিয় মানুষের সাথে দেখা করতে আসে এবং তার প্রিয় মানুষকে কাছে টানতে চায়। এরকম টাইপের কথা কিন্তু আমরা ছোটবেলায় আমাদের দাদু ঠাকুমার মুখে শুনতাম। এরকমই একটা রিয়েল স্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সময়টা ছিল 2006 সাল। উত্তর 24 পরগনার দুর্গানগর নামের একটি অঞ্চলে বিকাশ আর সহিলি নামের একটা কাপেল থাকতো। বিকাশ কলকাতার একটা ছোট হোটেলে শেফের চাকরি করত এবং সহিলি বিকম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, এবং দুই ফ্যামিলির লোকই কিন্তু জানতো তাদের সম্পর্কের কথা। জাস্ট কন্ডিশন এটাই ছিল যে বিকাশ যদি কোনো ভালো চাকরি পেয়ে যায় তবেই কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে যাবে। এবং কোইন্সিডেন্টলি বিকাশ কিন্তু কিছুদিনের মধ্যে একটা বিদেশে ভালো চাকরির অফার পায়। সহিলি বিষয়টাতে একদমই রাজি ছিল না, কিন্তু ফ্যামিলি ডিসকাশন আর ফিউচারের কথা ভেবে সহিলি কিন্তু শেষ অব্দি রাজি হয়ে যায়। তার কিছুদিন পরেই বিকাশ কিন্তু চলে যায় বিদেশে তার চাকরির জন্য, এবং বিদেশে যাওয়ার পরেও সপ্তাহে কিন্তু 2-3 দিন তাদের মধ্যে কথা হতো। তো এইভাবেই দেখতে দেখতে কিন্তু 6-7 মাস কেটে যায়। তো বিকাশ একদিন হঠাৎ ফোন করে, তো সহিলির ফোনটা কিন্তু সুইচ অফ পায়। ঠিক 3-4 দিন পর হঠাৎ একটা আননোন নাম্বারে ফোন আসে বিকাশের কাছে। তো বিকাশ ফোনটা রিসিভ করে এবং দেখে সহিলি তাকে ফোন করেছে এবং বলে যে তার ফোনটা হারিয়ে গেছিল এবং সে একটা নতুন নাম্বার নিয়েছে, সেই নাম্বার দিয়েই কল করছে। তো এইভাবেই দেখতে দেখতে কিন্তু 3 বছর কেটে যায়, এবং বিকাশ বাড়িতে আসার 1 সপ্তাহ আগে সহিলিকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে সে পিক আপ করতে আসতে পারবে কি। সহিলি বলে ভোর 4টের সময় তোমার ফ্লাইট ল্যান্ড হবে, তো আমি সেই সময় আসতে পারবো না। এবং বিকাশ ব্যাপারটা বোঝে, সে বাড়িতে এসে বিকালবেলা তার সাথে দেখা করবে। বাড়িতে ফেরে বিকাশ সারাদিন আত্মীয় স্বজনদের সাথে কাটানোর পর রাত 8টার সময় তার বাইক নিয়ে আর কিছু গিফট নিয়ে সহিলির বাড়ির সামনে সহিলির সাথে দেখা করতে যায়। বাড়ির সামনে গিয়ে বিকাশ ফোন করে এবং বলে যে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি করে বাইরে আসো। এবং উল্টো সাইড দিয়ে সহিলি বলে যে বাড়িতে খুব সমস্যা চলছে বা আমার মধ্যে, তো সে সেই মুহূর্তে বেরোতে পারছে না, একটু ওয়েট করতে বলে। তো বিকাশ ব্যাপারটা বোঝে, ওয়েট করে। আধা ঘন্টা ওয়েট করার পরে বিকাশ সহিলিকে আরেকবার ফোন করে এবং বলে যে আধা ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি, আর কতক্ষণে তুমি আসবে। উল্টো সাইড দিয়ে সহিলি বলে যে আমি অনেক চেষ্টা করছি বাইরে বেরোনোর, কিন্তু আমি বাইরে বেরোতে পারছি না, বাবা মার মধ্যে খুব ঝামেলা চলছে, ঘরের সিচুয়েশন খারাপ, তো আরেকটু ওয়েট করতে বলে। সহিলির বাড়ির সামনে একটা পুকুর ছিল এবং বড় রাস্তায় আসতে হলে সেই পুকুরের সাইডের রাস্তা ধরেই আসতে হতো। এইভাবে দেখতে দেখতেই রাত 12:30 হয়ে যায়। বিকাশ লাস্ট অব্দি রেগে গিয়ে সহিলিকে একবার লাস্টবার ফোন করে। বিকাশ ফোন করে বলে যে কোথায় আমি এতদিন পর এসেছি, তুমি কোথায় একটা আলাদাই এক্সাইটেড থাকবে আমার সাথে দেখা করার জন্য, আর তুমি আমাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছো, আমি চলে যাচ্ছি। এই বলে যখন বিকাশ ফোনটা কাটতে যায় তখন সহিলি বলে যে দাঁড়াও দাঁড়াও, আমি চলে এসেছি, তুমি পুকুর পাড়ের দিকে দেখো, আমি কিন্তু আসছি, তুমি এদিকে তাকাও। বিকাশ ভাবে যে ওটা সহিলি আসছে। সে যে গিফটগুলো এনেছিল সেই গিফটগুলো যখন বাইক থেকে নামিয়ে আবার পুকুর পাড়ের দিকে তাকায়, তখন সে যেটা দেখে সেটা তার কাছে ছিল আনএক্সপেক্টেড। সে দেখতে পায় একটা কালো ছায়া একদম তার কাছে চলে আসে এবং তার মুখের আকৃতি প্রচন্ড ভয়ানক, পোড়া মুখ এবং উদ্ভট সে এক কাল্পনীয় মুখের দৃশ্য। সেই দেখে বিকাশ ভয়ের চোটে সব গিফট ফেলে দিয়ে কোনো রকম ভাবে বাইক স্টার্ট দিয়ে ওখান দিয়ে পালায়। বিকাশ কোনো রকম ভাবে ওখান দিয়ে পালিয়ে গিয়ে বাড়ির সামনে যখন গিয়ে পৌঁছায়, বাড়ির উঠোনে কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং বিকাশের সেই অবস্থা দেখে পাড়ার প্রতিবেশী এবং বাড়ির লোক সব এক জায়গা হয়ে যায়। বিকাশের যখন জ্ঞান ফেরে সেই সময়টা ছিল ভোরবেলা। তো বিকাশ যখন চোখ খুলে মাকে সামনে দেখতে পায়, মাকে জিজ্ঞেস করে যে আমি এরকম সহিলির বাড়ির সামনে গেছিলাম, তো এই জিনিস আমার সাথে ঘটেছে। তখন পাড়া প্রতিবেশীর মধ্যেই একজন বয়স্ক লোক বলে যে তুই কার সাথে দেখা করতে গেছিলি। বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সে 1.5 বছর আগে মারা গেছে। বিকাশ তখন তার মাকে জিজ্ঞেস করে যে তোমরা এতদিন আমাকে কেন জানাওনি। তখন তার মা অ্যান্সার দেয় তুই যাতে দুশ্চিন্তা না করিস, তাড়াহুড়ো করে বাড়িতে না ফিরিস, সেই জন্য তোকে কিছু বলা হয়নি। বিকাশ তখন বলে যে এটা কিভাবে সম্ভব, আমি তো প্রত্যেক দিন ওর সাথে কথা বলেছি, ইভেন আজও কথা বলেছি, তার জন্যই তোর বাড়ির সামনে গেছি। এবং সে সেই নাম্বারটা সবাইকে দেখায় যে নাম্বারটা দিয়ে সহিলি তাকে ফোন করতো, ইভেন ফোন করেছিল সেদিনকেও। সেই নাম্বারটা যখন সবার ফোন দিয়ে ট্রাই করে, উত্তর একটাই আসে, আনরিচেবল। গল্পটা কিন্তু এখানেই শেষ। কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো, আর এরকম টাইপের রিয়েল স্টোরি শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের যদি কোনো রিয়েল এরকম হরর এক্সপিরিয়েন্স থেকে থাকে তো অবশ্যই জানিও। দেখা হচ্ছে এরকমই আরেকটা নতুন ভিডিওতে, ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।